অত কই? আমরা সদরে গিয়ে চকলেট খাবো। একটা অটো তো দেখতেছি না। এই অটো দাঁড়াও ভাই, আমাকে একটু সদরে নিয়ে যাও। আপনাকে নেওয়া নিষেধ আছে। আমার বাচ্চাটা অনেক অসুস্থ, ওরা ডাক্তারের কাছে নিয়ে যেতে হইব। সদরে না গেলে তো বাসে চড়তে পারবো না, আমাকে একটু নিয়ে যান। সমাজ থেকে আপনাকে নিষেধ করছে, আপনাকে নেওয়া যাইব না, আপনারা এক গইরা করছে। মামা আপনারা ভাড়া বাড়াইতে মনে না, না। নিয়ে যান। কেমন লাগতেছে? হ্যাঁ, অন্তর্গরে অটোওয়ালাও নিতে চাইতেছে না। আরে আল্লাহ যখন দুটা পা দিছে, আমি হাইতেই যাবো সদরে। এতে তো খুশি হওয়ার কিছু নাই চেয়ারম্যান সাহেব। একদিকে তো তোর বাপের জান নিয়ে টানাটানি, অন্যদিকে এলাকার মানুষরা তোগরে নিয়ে করতেছে টানাটানি। এখনো সময় আছে, আমার পোলার বউ হওয়ার স্বপ্ন দেখা বন্ধ কর, নইলে কিন্তু তোর পরিস্থিতি বেশি ভালো হইব না। স্বপ্ন যখন দেখা ফেলাইছি, কোটারে তোর বাদ দেওয়ার উপায় নাই চেয়ারম্যান সাহেব। আপনি বরং স্বপ্ন দেখা বাদ দেন যে আমরা আপনার কাছে হাইরা গেছি। ঠিক আছে, দেখা যাইব কে হারে আর কে জিতে, সেটা সময় হলেই দেখা যাবে। তবে শোন, তোর এই অবৈধ সন্তানটা না এই দুনিয়াতে কতদিন বাইসা থাকে সেটা এই লতিফ চেয়ারম্যানে বাইসা থাকলে দেখাই দিবি। কথাটা মনে রাখিস। চল। একটা কথা শুনে যান চেয়ারম্যান সাহেব, আমার বাচ্চারা যদি কেউ তুলা দিয়ে ঢিল ছুড়ে না, আমি তাহলে পাথর দিয়ে ঢিল ছুড়ব। সুরভি, চুপ করে থাক। এসব অমানুষের লোকে কথা বলতে গেল দিবে কে বাদে? কি? আমি অমানুষ? একটা দুশ্চরিত্র মাইয়ার মা হইয়া তুই আমারে কইলি অমানুষ? এই অমানুষ যে কত বড় অমানুষ হইতে পারে, কত ভয়ঙ্কর হইতে পারে, সেটা তুই সময় হইলে টের পাবি। কথাটা মনে রাখিস। এই চল। আম্মা, তুমি একটা সিস্টেম করে সদরে চলে যাও। আমি না থাকলে তোমার আর কি সমস্যা করবো না। আমি থাকলেই যত সমস্যা। তুমি যাও, আমি আইতেছি। তুই কই যাবি? বাড়িতে যেতেছি। বাড়িতে গিয়ে আমার নিজের একটা ব্যবস্থা করতে হইব। মানুষজন আমাকে সাহায্য করবো না, নিজেদের